প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অসীম রহমতে মঙ্গলমত আছো। তোমাদের মঙ্গল কামনা করে আমি আজকে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনুচ্ছেদ অনুচ্ছেদ সম্পর্কে তোমাদের ধারণা তেমন ছিল না, কারণ ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে তোমরা নতুন কারিকুলামে লেখাপড়া করেছিলে, সেখানে অনুচ্ছেদ বলতে কোনো কিছু ছিল না। বর্তমানে বাংলা বিষয়ে ৫ নম্বর অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ হলো যে কোনো একটি বিষয় দেওয়া থাকবে, সেই বিষয়ের উপরে কিছু কথা লেখা। অনুচ্ছেদের নম্বর হলো ৫। আজকের আলোচনার বিষয় বাংলা নববর্ষ। প্রত্যেক জাতিসত্তার মধ্যে নববর্ষে উদযাপিত হওয়ার একটি রীতি রয়েছে। বাংলা নববর্ষের সুদূর প্রসারী ইতিহাস রয়েছে। আমরা জানি যে পহেলা জানুয়ারি ইংরেজি নববর্ষর, পহেলা মহরম আরবি নববর্ষ, ঠিক তদ্রূপ ভাবে বাংলা নববর্ষ একটি উদযাপিত হয়ে থাকে উৎসব উদ্দীপনা নিয়ে। এই নববর্ষ সম্পর্কে অনুচ্ছেদটা আমরা এখানে লিখছি এইভাবে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা শুনবে এবং অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আমি ভিডিওটা শুরু করছি। বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ হলো বাঙালি নববর্ষ উদযাপন উৎসব। বাংলাদেশে এই উৎসব খ্রিস্টীয় এপ্রিল মাসের 14 তারিখে পালিত হয়। এটি বাংলাদেশের একটি জাতীয় উৎসব। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সকল বাঙালি এই উৎসব পালন করে থাকে। সে হিসেবে এটি বাঙালির একটি সার্বজনীন লোকোৎসব। একটি অসাম্প্রদায়িক ও বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক দেশ গঠনের পহেলা বৈশাখের ভূমিকা রয়েছে। এখানে আমরা কি বলেছি? একটি অসাম্প্রদায়িক ও বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিক দেশ গঠনে পহেলা বৈশাখের ভূমিকা রয়েছে। অসাম্প্রদায়িক বলতে আমরা কি বুঝি? যে রক্ষণশীল নয়, অর্থাৎ সকল ধর্মের মানুষ মিলেমিশে চলা নামই হলো অসাম্প্রদায়িক। জাতীয়তাবাদ হলো সংহতি বোধ করা, জাতির প্রতি শ্রদ্ধাবোধ জানানো হলো জাতীয়তা ভিত্তিক দেশ গঠনে পহেলা বৈশাখের ভূমিকা অনন্য। পহেলা বৈশাখের সুদূর প্রসারী ইতিহাস রয়েছে। ইতিহাস থেকে জানা যায় সম্রাট আকবরের সময় 1556 খ্রিস্টাব্দ থেকে বাংলা সনের গণনা শুরু হয়। এখানে কি বলা হয়েছে? 1556 খ্রিস্টাব্দ থেকে বাংলা সনের গণনা করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই তারিখটা তোমরা মনে রাখবে। তোমাদের ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষায় এটা আসতে পারে। সম্রাট আকবরের নির্দেশে জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজি বাংলা নববর্ষ প্রবর্তন করেন। সম্রাট আকবরের নির্দেশে জ্যোতির্বিদ, যারা জ্যোতিষ্ক সম্পর্কে গবেষণা করে তাদেরকে বলে জ্যোতির্বিদ। জ্যোতির্বিদদের মধ্যে ফতেউল্লাহ সিরাজি ছিলেন। বাংলা নববর্ষের প্রবর্তন করেন। পরবর্তীকালে জমিদার ও নবাবেরা নববর্ষ পুণ্যায় আয়োজন করা হয়। পুণ্য অর্থ পুণ্যের দিন। এখানে হালখাতা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, নাচ গান, তারপরে খেলাধুলা, লাঠি খেলা ইত্যাদি আকর্ষণীয় খেলায় মত্ত হয় বাংলার জনগণ এবং রাজার দরবারের মধ্যে। পুণ্যাহ অর্থাৎ কর দেওয়ার রীতিকে পুণ্যাহ রীতি বলে, অর্থাৎ পুণ্যের দিন। প্রজারা রাজাকে পুণ্য বা জমিদারকে খাজনা দেওয়ার জন্য যে অনুষ্ঠান হতো তাকে পুণ্যাহ অনুষ্ঠান বলে। নববর্ষ সারা দেশের সাধারণ মানুষ হালখাতা, বৈশাখী মেলা এবং বিভিন্ন লোকজ মেলার আয়োজন করে। তৎসঙ্গে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট 1966 সাল থেকে রমনা বটমূলে নববর্ষের আয়োজন করে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুচ্ছেদ থেকেও নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়। যদিও মঙ্গল যাত্রা মুসলমানদের জন্য হারাম, তারপরেও এটা বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ হয়ে দেখা দিয়েছে। নববর্ষের দিনে ছেলেরা পাঞ্জাবি পাজামা, মেয়েরা নানা রঙের শাড়ি পরে ঘুরে বেড়ায়। চারিদিকে এক বর্ণিল পরিবেশ তৈরি হয়। এই দিনে প্রত্যেক বাঙালি নিজের বন্ধুর
পরিবার ও দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।